আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ আমি টনি, কিন্তু আঙ্কেল আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। বাবা বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমি 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 জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। বাবা প্লিজ। না না আঙ্কেল, এটা আপনি কি করতেছেন? আমি নীলাকে অনেক ভালোবাসি, আমি কেন ওর জীবনে নষ্ট করবো? বাবা তোমার তোমার কত টাকা লাগবে? আমি দেবো। আমার মেয়ের জীবনের কাছে টাকা কোনো বিষয় না বাবা। আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। দেখেন আঙ্কেল, আমার অতীতটা অনেক অন্ধকার ছিল। আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত, কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি। আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নই। মানে রাফি তুমি কি করতে অতীতে? বাবা কে ও? ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি আমি নিজে ওদের শায়েস্তার শিকার। ওদের আস্থানে এক সপ্তাহ আমাকে রেখে দিয়েছিল, পরে 50 লাখ টাকা মুক্তিপণ দিয়ে আমি জীবন নিয়ে বাঁচিয়েছিলাম। আমি আসলে একদম চুপ, বের হ আমার বাসা থেকে, বের হ। নীলা, তুমি আমার একটা কথা শোনো। এই চুপ, আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, আমি চলে যাচ্ছি। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি একটা ফ্রড, মিথ্যাবাদী, তোমার কোনো কথাই না ট্রাস্টেবল। লিসা, তুমি চুপ করে আছো কেন? ওকে একটু বলো না আমার কথাটা শুনতে, প্লিজ লিসা। ও তোকে কি বলতে বলছে? নীলা, সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আর আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে, আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না, তাই না ভাইয়া? হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া আছি। কলেজ লাইফে থাকতে এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছি, সবাই আমাকে অনেক ভয় পেত। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখন আর কোনো অন্য কিছুর সাথে জড়িত নেই। পৃথিবীতে আমার আপন বলতে একজনই ছিল, আমার মা। মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল সে তোমাকে বউ হিসেবে দেখতে চায়, আর তোমার খোঁজ দিতে গিয়ে লিসার সাথে যোগাযোগ করি। দেখেন ভাইয়া, এটা কোনো মতেই সম্ভব না। নীলা আপনাকে কখনোই বিয়ে করবে না। বিয়ে করবে কি করবে না সেটা কোনো যায় আসে না। আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। ভাইয়া, এটা তো কোনো পণ্য না, আপনি ওকে টাকা পয়সা দিয়ে কিনে আনবেন। টনির সামনে কেউ গলা উঁচা করে কথা বলে না, নাহলে আমি ভুলে যাবো তুমি আমার ছোট বোন। আচ্ছা আমি যদি ওরা কিডন্যাপ করি, আমাকে বিয়ে করবে না? বিয়ে মানে কি? শুধু বউকে তুলে এনে ঘরে সাজিয়ে রাখা, নাকি তাকে নিয়ে সুন্দর একটা সংসার, সুন্দর একটা স্বপ্ন? তাহলে আমাকে কি করতে হবে? আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? আপনি আপনার মায়ের স্বপ্ন, ইচ্ছে পূরণ করতে পারবেন? সব করতে পারবো, সব। তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে যান, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন, দেখবেন জীবন অনেক সুন্দর। নীলা তো আমার মামা দেবো, ও অনেক ইমোশনাল, আপনি ওর পিছনে লেগে থাকেন, দেখবেন কাজ হয়ে গেছে। ভেবে দেখি। এরপর যখন তোমাকে প্রথম দেখি, সত্যি বলতে